আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো তন্দুরি চিকেন। আমি 5 পিস তন্দুরি নিয়েছি, লেগ পিস। এটাকে এখন আমি কাট মারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, কাট মেরে দিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, এবারে আমি কাট মেরে নিয়েছি সুন্দর করে। এই যে আমার দেখুন সবগুলো কাট মারা হয়ে গেছে। এবার আমি দেবো এই যে আদরক লসুন পেস্ট করা আছে, এটাতে আমি দেবো। এই যে দেখুন, লবণ দিয়ে দেবো। এই যে লবণ দেওয়া হয়ে গেছে আমার। এবারে আমি লেবু দিয়ে দেবো, লেবুগুলো ভালো করে চিপে নেবো। এই যে দেখুন, সুন্দর করে লেবুগুলো চিপে নিচ্ছি। এই যে এবারে লেবু দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করব। একটাতে আমি নিয়ে নিচ্ছি সবগুলাই, যাতে এটাতে ম্যারিনেট করে আমি এটাকে ঢেকে দেবো ভালো করে। এই যে দেখুন, সুন্দর করে আদা রসুনগুলো আগে ভালো করে মিক্স করে এখানে ভালো করে ম্যারিনেট করব। এবারে আমি এটাকে ঢেকে নেবো সুন্দর করে আধা ঘন্টা। নিয়েছি কয়লার উনুন, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, খাঁটি সরষের তেল। হালকা গরম হয়ে গেছে, এবারে আমি এটাতে কাশ্মীরি গুঁড়ো মরিচ দিয়ে দেবো পুরোটাই। এবার এটা হালকা এটা আমি মিক্স করে নেব, বেশি গরম করব না। এই যে দেখুন, হয়ে গেছে আমাদের গরম। দই নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো আমি জিরা গুঁড়ো, গরম মশলা, ধনিয়া গুঁড়ো মশলা, আর এই যে আমি গুঁড়ো মরিচ দিয়ে কাশ্মীরি মরিচ দিয়ে তেলটা গরম করলাম, এটা আমি এখানে ঢেলে দেবো। এটা খুব সুন্দর করে ভালো করে মাখবো। এভাবে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। আর সুন্দর একটা কালার চলে এসেছে, লাল। এই যে দেখুন, এখানে একটা এক্সট্রা টিপস আছে। এই যে আমি তেলটাকে গরম করলাম কাশ্মীরি গুঁড়ো মরিচটা, তার জন্য এটা এখন কালারটা লাল এসছে, এটা দেখতেই পাচ্ছেন। এই দেখুন কি সুন্দর কালারটা লাল চলে এসছে। হালকা হাতে এটাকে আমি সুন্দর করে ফেটে নিচ্ছি। সুন্দর একটা ম্যারিনেশন হয়ে গেছে আমার মশলাটা। এবারে আমি এই যে চিকেনগুলো আদরক লসুন দিয়ে যেটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটাকে ভালো করে আমি এর সঙ্গে মিক্স করে ভালো করে মশলাগুলো মেখে নেব। যেগুলো আমি একসঙ্গে একটা একটা করে মিক্স করে নিচ্ছি, পরে আবার এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব। সবগুলো একটু একটু করে মিক্স হয়ে গেছে, আবার একটা আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, যাতে মশলাগুলো সব ভালো করে এটাতে মিক্স হয়, ভিতর থেকে প্রত্যেকটা চিকেনের মধ্যে ঢুকে যায়। যার জন্য আমি এটাকে আবার মশলার মধ্যে ফেলে দিলাম। চিকেনগুলো আমাদের মাখা হয়ে গেছে আর ম্যারিনেট হয়ে গেছে সুন্দর করে। আবার এটা আমরা 1 ঘন্টার জন্য ঢেকে দেবো। এটা ম্যারিনেট হয়ে গেছে অলরেডি 1.5 ঘন্টা পরে, এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে। এই দেখুন চিকেনটা কি সুন্দর একটা ম্যারিনেশন হয়ে গেছে এটা। এবারে আমি এটাতে কয়লার উনুনে আমি তন্দুর করার জন্য জালিটা দিয়ে দিলাম। এবারে আমি চিকেন যেটা ম্যারিনেশন হয়ে গেছে এগুলো আমি দিয়ে দেবো। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, ফাইনালি আমাদের তান্দুরি চিকেন রেডি হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর কালার চলে এসেছে আর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ। এবারে আমি ধনিয়া
চাটনি বানিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। হালকা একটু লবণ দিয়ে দেব। এবারে দিয়ে দেব একটু আমচুর পাউডার আর একটুখানি চাট মশলা দিয়ে দেবো। এবারে ভালোভাবে আমি গ্রাইন্ডার করে নেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে। এটা প্লেটিং করে নিয়েছি আমরা। এখানে ধনিয়া চাটনি দিয়ে খাবো। দেখুন খুব সুন্দর হয়েছে। আমি লেগ পিসটা খাচ্ছি আর সব থেকে বড় লেগ পিসটা নিয়েছি। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, খুব সুন্দর হয়েছে একেবারে। ওয়াও, কি সুন্দর হয়েছে, নরম হয়েছে, একেবারে সম্পূর্ণ সিদ্ধ হয়েছে ভালো রকম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই বন্ধুরা জানাবেন।